ধরেন না আপনি ওদিকে আমার পায়ে সবাই আসলে হবে না। বামফ্রন্টের শরিক দল সব দলের নেতারা এসছে। নরেন চ্যাটার্জি এখানে আছেন। নরেন চ্যাটার্জি নরেন আপনি বসে বলুন তখন। কথা বলো না কেউ। এই যে এখানে আরএসপির সেক্রেটারি এই যে গৌতম আপনার পাশে গৌতম হচ্ছে সিপিআই আর বলশেভিক পার্টি আর সিপিআই সব নেতা সবাই মিলে আমরা এসেছি একটা কথা বলতে। একটু এক মিনিট আমরা এসেছি একটা কথা বলতে। আমরা রাজ্য বামফ্রন্টের সব শরিক দল মিলেই কথা বলে আমরা এসেছি। আপনার যা ক্ষতি হয়েছে, পরিবারের আপনার যা ক্ষতি হয়েছে, সেটা নিয়ে আমাদের বলার আর কিছু নেই। মানে ফুলের মতো সুন্দর শিশু তাকে এ তো কাউকে কখনো সান্ত্বনা দেওয়া যায় না। আমি তো আস্তে আস্তে একটু আস্তে প্লিজ। বিমানদা কথা বলছি একটু আস্তে। যখন আপনার ছবিটা আগে নাকি কথা আপনি বলছিলেন অনেক দূরে কলকাতায় আপনারা তো কারোর সঙ্গে তখন কথা হয়নি, কিন্তু আপনি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, চশমা ঝাপসা হয়ে গেছে, চশমা খুলে আবার সেটা মুছে নিতে হয়েছে। কাজেই যে আত্মীয় অনাত্মীয় কোনো ব্যাপার নয়। আমার মতো লোককেও যখন তোমার না চলে যাওয়ার জন্য কাবু করে দিয়েছে, আপনার নিজের পেটের সন্তান, আপনার অবস্থা আমরা জানি, তবু আপনি এবং আপনার স্বামী যেভাবে কথা বলছেন, সেটা সত্যিকারের মানে কন্যাহারা মা বাবা তারা যেভাবে তাদের মানসিক অবস্থা। আপনি আবার বলেছেন, আজকে আমি শুনলাম সকালবেলা টেলিভিশনের নিউজে যে বিচার না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আমি অনশন করবো, আমি মানে এমনকি পানিও খাবো না, এসব বলেছেন আপনি। এ তো বলার জন্য মনের জোর দরকার, সেই মনের জোর দেখিয়েছেন, তাকে আমরা কনিশ জানাই। আপনার এই যে কথাগুলো, সব কথাগুলোর জন্যই আপনাকে কনিশ জানাই। কি বলবো, আপনি বাংলার অনেক মাকে এই ধরনের অত্যাচারের মুখে দাঁড়িয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, সেটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, অনেক চেষ্টা হয়েছে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু আমার কন্যা হারার বেদনা তো মোছা যাবে না কিছু দিয়ে। সেটা ঠিকই দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনি বলেছেন বুকের ব্যথাটা কে কমাবে? কে কমাবে? পারবে কেউ কমাতে? আমি টাকা দিচ্ছি আপনাকে, আপনি টাকা নিন, আমার মেয়েকে ফেরত দিন। সেটাও বলেছে, আমরা বলেছেন, শুনেছি আপনাকে কুর্নিশ বলে। সেই সব এই মানসিকতার জন্যই কুর্নিশ জানাই। তা একসঙ্গে সবাই জুটে আসবো দেখে আমাদের আজকের দিনটা করতে হয়েছে। আর যেহেতু 28 তারিখে একটা মিটিং ছিল, মিটিংটা হয়ে যাক, তারপরে আমরা আসবো। আর আমি নিজেও ছিলাম না,
আমি কালকেই রাত্রিবেলা ফিরেছি কেরালা থেকে, তাই বলেছিলাম যে 30 তারিখে আমরা যাবো। এগুলো সব ওর হাতের কাজ, সব ওর ওর হাতে, নিজের সই, সব হাতের কাজ। নিজে লিখেছে, এই যে তামান্না লিখেছে, এই যে সব এগুলো ওর নিজের কাজ। আমি দেখেছি এগুলো, ওই এবিপি আনন্দে ছবিগুলো দেখিয়েছি, দেখেছি। জানি আমি দেখেছি, ওনার মুখটা দেখে বুঝেছি। আমি তো কি বলবো, আপনাদের দুজন তো বলতে আপনার পরিবারের সব লোকজন এ খুব একটা কঠিন সময় দেখা দিয়েছে। আমার পরিবারের হাত কেউ নেই, ওই কন্যা চলে গেল, কন্যা সেটাও বলেছেন হ্যাঁ, আপনি। 2 জন 3 জন মেয়েকে আমার মেরে দিল। আমার ফুটফুটে মেয়ে সারাদিন পর্যবতের মতো ফুরফুর করে উড়ে উড়ে বেড়াতো। না না, ওকে দেখে তো মনে হয় পরীর মতো মেয়েটা ছিল হ্যাঁ, একদম। এত নরম, এত সুন্দর মুখের ভাষা। যিনি খানিক আগে মাস্টার এসেছিল, আপনারা আসছেন তার আগে মাস্টার, তাই ওই কথাই বলছিল যে এই পরিবারে যে এইরকম বাচ্চা তৈরি হয়, যে এই বাচ্চা যে কী হতো, কী তৈরি হতো, যে এরকম বাচ্চা আমরা দেখিনি। স্কুলে পড়তো, হ্যাঁ, আমি ডাক্তার হবো। স্কুলের সেরা ছাত্রী এসে বলছে সব থেকে সেরা ছাত্রী, সব কোশ্চেন আমি ওকেই করতাম। আমাকে বাড়ি এসে গল্প করতো, মা স্যাররা সব কোশ্চেন আমাকে করে, আমি সব অ্যান্সার করি, আমাকে কোশ্চেন করে, তারপরে বলবো ওদেরকে বল, ওদেরকে লিখতে বল, তুই বল আর ওদেরকে লিখতে বল। এমন আমার মেয়ে এসে গল্প করতো, স্কুলের গল্প। হেড স্যার ওটাই বলে গেল, একটু আগে এসেছিল, হেড স্যারও বললো যে আমি সব প্রশ্ন তামান্নাকেই করতাম। তামান্না সবে আর সেরা, স্কুলের সেরা ছাত্রী। এমন নর্ম ব্যবহার, ভদ্র, গ্রামে যে এমন একটা এত সুন্দর একটা মেয়ে তৈরি হচ্ছিল, সেটাই সহ্য করলো না, সেটাই সহ্য হয়নি। এই ছোট বাচ্চা, দুধের শিশু, তাকে কি করে মারে বুঝতে পারি না, এ কি করে সম্ভব হয়? মেরে মেরে হাত সচ্ছল হয়ে আছে, ওদের মারতে কোনো বাধা নেই। আবার ওদেরকে, দুনিয়াটাকে, গ্রামটাকে জয় করে, ওদেরকে যে করছে, ওদের মাথার উপর যে হাত রেখেছে, যে ঝুনু, সে তাকে এখন পর্যন্ত মানে তার কোনো নেই না। গাওয়ালের সঙ্গে সমানে যে করছে, গাওয়ালের সঙ্গে সমান কথা যা হচ্ছিল, এখন গাওয়ালকে নিয়ে পুলিশ থমথম হয়ে গেছে, মানে থেমে গেছে, পুলিশের আর কোনো রিঅ্যাকশন নেই না। পুলিশ আরেও আগিয়ে যায়। আমার মাকে যে বোম দিয়ে মেরেছে, পুলিশকে আমি বারবার বলছি যে ওই বোম উদ্ধার করুন। আমি রাতে তো ঘুমাতে পারছি না, যদি আবার কোনো বাচ্চাকে মেরে দেয়, কেন ওদের ওই নরপশুগুলো কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এ জমিতে ওই জমিতে, পাটের যে বড় বড় জমি আছে ওই জমির মধ্যে থাকছে, আবার কেউ দেখছে, যারা দেখছে তারা ভয়ে পালিয়ে আসছে, তো এমন করে বেড়াচ্ছে। তো ওইগুলো যে পুলিশের হাত তো অনেক বড়, পুলিশে তো অনেক কিছু পারে, তো সেই বোম এখনো উদ্ধার হলো না, সেই বোমও উদ্ধার হচ্ছে না। আজকে উদ্ধার হচ্ছে, তো হ্যাঁ, তো পাবলিক করেছে, পুলিশে করেনি, অনেক করেছে হ্যাঁ, পাবলিক করেছে। 2 বস্তা বোম নিয়ে এসেছিল এখানে। হ্যাঁ, তো পাবলিকে করছে। তো পুলিশের যে জায়গায় শুনেছি নাকি বোমা টোমা থাকলে খুঁজে পাওয়া যায় পুলিশের সেই মেশিন দিয়ে, তো ওইগুলা নিয়ে এসে যে খুঁজে মোলান দিকে পরিষ্কার করেনি, না কিছু করেনি, ওইটা করেনি। আমার মেয়েটা চলে গেছে, তো আমার তো সেই আতঙ্ক থাকছে যে আরো তো কত মেয়ে যেতে পারে, আরো কত মেয়ে যাবে। আর ওরা যে এখনো ঘুরে বেড়াচ্ছে, গাওলকে ধরেছে পুলিশ, মানে করে দিয়েছে, আর কোনো নেই। আপনি তো 24 জনের নাম দিয়েছেন। হ্যাঁ, বাকি 15 জন এখনো ওরা ঘুরে ঘুরে বেড়াবে। আবার শুনছে নাকি একজনকে ধরতে পারেনি, তো পুলিশ কি করে ধরতে পারে না? ট্রেনিং তো পুলিশে দিয়েছে, ট্রেনিং তো এই পাবলিকরা দেয় না। দৌড়ে পালিয়ে গেছে, তো কি করে মানে 2-4টি পুলিশ নিয়ে যেয়ে একটা ক্রিমিনালকে ধরবে, 2-4টি পুলিশে হয়ে যাবে। আর পুলিশের যে ফৌজিগুলো, সেগুলো কোথায়? এই যে এত যে পুলিশ থাকে, কোথায় তাদেরকে নিয়ে এসে একটা ক্রিমিনাল বোমা দেখাচ্ছে, এমনকার বোমা মারছে, মিছিলে উল্লাসে দেখাচ্ছে যে এমনকার বোমা মারছে, অথচ সেই ক্রিমিনালকে পুলিশ করতে পারছে না। ছবিটা পরিষ্কার, আমি পরিষ্কার বলছি, উনি আনিছুর, উনাকে ধরেন। উনি নামও বলেছেন। হ্যাঁ, আমি নামও বলেছি, উনি আনিছুর, ওকে ধরেন। ও নিজামের বেটা,
জিয়ারুল ধরেন হাফিজুল ওরা মানে একই ফ্যামিলির, যে কিছু না হলে ওদের টপ করে বোম মারতে ইচ্ছে করে। তো ওরা এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা এ জমিতে ওই জমিতে বড় বড় এখন পাটের সময় পাটের জমিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো বাচ্চা মহিলা দেখছে তো ভয়ে আতঙ্কায় পালিয়ে আসছে। তো ওদেরকে কি করতে হবে, মানে পাতাল থেকে তো পুলিশ তুলে নিয়ে আসতে পারে, এতটাই তো পুলিশ আল্লাহ তাআলা এতটা পাওয়ার ক্ষমতা দিয়েছে। তো কি তাহলে কি করব, আমি যে অনশনে বসবো না, আমি জল কেন খাবো, আমি জল গ্রহণ করব না যদি পুলিশ এই অ্যাকশনগুলো না নেয়। আজকে আমি পুলিশের কাছে বারবার বলছি বোমা উদ্ধার করুন, তো সেই বোমা কারা দেখছে, হয়তো কোনো বাচ্চা দেখেছে, ছোট ছেলে দেখেছে, ভয় পেয়েছে, কোনো পাবলিক দেখে তবেই পুলিশকে বলছে যে ওখানে এত এত আছে। প্রত্যেকটা পুকুরে পুকুরে মানে বড় পুকুর যেগুলো ঢপগুলো ডুবে ডুবে রেখেছে। মেয়ে মানুষরা, ওদের বাড়ির মেয়েরা বাচ্চারা এতটাই ক্রিমিনালের বাড়ি ক্রিমিনাল, তারা সব মেয়েরাও একদম মেয়েদেরকে তাদেরকে করাচ্ছে। আমি যে বুঝতে পারছি না যে চলে আসছে গাওল, আনোয়ার, কালু, ওরা সব চলে আসছে, আমি বুঝতে পারছি না। আমিও কিন্তু মেয়ে মানুষ, আমি বুঝতে পারছি না। সেই মেয়ে মানুষ, ওদের বাড়ির মেয়ে মানুষরা বোমে ঝোলা নিয়ে এসে দিবে, নিজের হাজবেন্ডকে ছেলেকে দিবে, নাও মারো, বাচ্চাদের প্রাণ নিয়ে নাও, শিশুদের প্রাণ নিয়ে নাও। তো সেই বোমা যদি থাকে তাহলে আর কি হবে, আশেপাশে কেউ থাকবে বলুন আপনি, কেউ থাকবে? আমি চাই করার পরে তারপর প্রেসের লোক গেছে, পুলিশ বলেছে প্রেসের লোক কেন, আমাদের আগে খবর দিলেন। কিসের জন্য আগে খবর দিলে? আগে তো খবর তামান্নার মা দিয়েছে। তামান্নার মা তো পুলিশকে বারবার বলছে, তামান্নার মা পুলিশকে বারবার বলছে যে গাওলের সঙ্গে ঝুনুর কন্টিনিউ যোগাযোগ। সেই ঝুনু কোথায়? সেই ঝুনু, যে ঝুনু গাওলকে প্রোটেক্ট করে, গাওলকে পালাতে সাহায্য করছে, সেই ঝুনু কোথায়? সেই ঝুনুর কি সে ঝুনু তো ব্লক সভাপতি না? হ্যাঁ, ব্লক সভাপতি কোথায়? সেই ঝুনু কোথায়? সেই ব্লক সভাপতি কোথায়? তাকে আমাদের গ্রামের মানুষ, আমি ঝুনু নামে চিনি, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, ওই পাশে আমার এই বাগানের পাশে হিন্দু পাড়া, ওখানে বাড়ি। তো উনি একবার যে যায়, তামান্নার জীবনটা নিয়ে, যে আমরা রক্ত খেললাম, তামান্নার রক্ত নিয়ে আমরা হোলি খেলছি, যে তামান্না একটা কি অবস্থা সেই ফ্যামিলির, মানে আরো খুশি। উনাকে পুলিশ এখন পর্যন্ত ব্লক সভাপতি না ধরে তো দূরের কথা, তার কোনো জেরাই হয়নি, না তার দেখার দরকার নেই। কোথায় থাকবে? পুলিশের কি ক্ষমতা নেই? পুলিশের তো অনেক ক্ষমতা, পুলিশের অনেক ক্ষমতা। ফোন চেক করতে পারছে না, ফোনের লোকেশন চেক করতে পারছে না পুলিশ। তাহলে পুলিশে কি চাইছে, মুখ্যমন্ত্রী কি চাইছে, যে এগুলো সব ধামাচাপা যাক, আরো তামান্নার জীবন যাক, আরো ঘরে 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 তামান্নার মায়ের মতো সব দুঃখিনী হয়ে খেতে খেতে বেড়াক, এটাই চাইছে। এগুলার বিচার পাওয়া যাবে না? এগুলা কি করে, মানে কি ওরা কি মানুষ নয়? মুখ্যমন্ত্রী মেয়ে, তো মুখ্যমন্ত্রী তো মেয়ে, সে তো মায়ের জাত, সে মায়ের জাতের কষ্ট বুঝতে পারছে না? মায়ের কি হচ্ছে, একটা কন্যা হারা মায়ের কি অবস্থা, তার একটা কন্যা, সে তো মায়ের জাত, তো সে তার না থাকলে সে তো মেয়ের কষ্টটা তো মেয়ের বোঝা দরকার। সে মানে গুন্ডা তৈরি করেছে, গুন্ডা থাকবে, ক্রিমিনাল থাকবে, ওদেরকে কিছু করা যাবে না। যে সাইবুল সে এখান থেকে আমার মেয়েকে মেরে চলে যাচ্ছে কোথায়, মহারাষ্ট্রে চলে যাচ্ছে। তো সে তাকে এখন পর্যন্ত ওঠানো হয়নি, সে এত টাকা দেয়, বোমা বাঁধো আর মারো। যে গাজলুর রহমান, মিনালুর রহমান সাবির, ওরা যে এত টাকা দেয়, যাও মারো, ওদেরকে মারো, বোমা বাঁধো আর মারো। মোলান্দিতে যারা সিপিএনকে ভোট দেবে তাদেরকেই মারো। তারা কোথায়? পুলিশরা কেন তাদেরকে করছে না? আর কটা বাচ্চাকে মারতে চায়, আর কটা বাচ্চার জীবন নিতে চায়? এই ছোট ছোট ফুটফুটি বাচ্চাগুলো সমাজে বাঁচার কোনো অধিকার নেই। এই যে ফুটফুটি বাচ্চাগুলো বড় হবে, একটু মানুষ হবে, ওদেরকে মানুষ হতে দেওয়া যাবে না। এটাই মুখ্যমন্ত্রীর, এটাই মানে মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে যে কোনো বাচ্চা বাড়তে দেওয়া যাবে না। একদম সব যারা অশিক্ষিত হয়ে থাকবে, শিক্ষিত করা যাবে না, অশিক্ষিত হয়ে থাকবে, তারা ঘরে ঘরে মারামারি করবে, ভাই মারবে, এটাই মুখ্যমন্ত্রী চান, এটাই চান। ওই জন্য আজ পর্যন্ত বোমা খুঁজে দিচ্ছে পাবলিককে, পুলিশে করবে না, পুলিশে ওইসব করবে না, পুলিশে খুঁজে বার করবে না।
পুলিশ কি করবে তাহলে? পুলিশ আর কি করবে? কাল রাতে ইতিমধ্যে ভয়ে আতঙ্কায় আমি মানে মনে হচ্ছে আমি হার্ট ফেল করবো। সঙ্গে সঙ্গে হাজবেন্ড নেই বাড়িতে, উনি ওখানে বসে আছে, বৃষ্টি এসে বাড়ি আসতে পারছে না। ইতিমধ্যে মনে হচ্ছে আমার হার্ট ফেল হয়ে যাবে, এমন অবস্থা রাতে। আমি নিজে পুলিশকে বলছি আপনারা আসুন আসুন, ওনারা ওখানে বসে আছে, আসুন। আমি থাকতে পারছি না, মনে হচ্ছে কোথাও থেকে আমার অ্যাটাক চলে আসতে পারে, এমনই আতঙ্কায় আমি এখন এখানে আছি। আমি সেই তামান্না হারাম মা, তবু আমার এতটা ভয় আমাকে থাকতে হচ্ছে। গ্রামের একটা বাচ্চা বাইরে বার হতে পারছে না, কেন? মেরে দেবে। তামান্নাকে মেরেছে, আমাদেরকে মারতে কতক্ষণ? আমাদেরকে মেরে দেবে। কেউ বাড়িতে বুঝিয়ে সুঝিয়ে হয়তো স্কুলে কাউকে পাঠাচ্ছে, কেউ যাচ্ছে না। আজকে 8 দিন হয়ে গেল আমার মা, আমার শিশু কন্যা 8 দিন হয়ে গেল। এখন পর্যন্ত যদি ক্রিমিনালরা খোলা বাতাসে ঘুরে ঘুরে বেড়ায়, আমি মা, আমার কি অবস্থা হবে তাহলে? আমি কি করে সহ্য করব? আমি তো সহ্য করতে পারছি না। আমি মনে হচ্ছে আমি হয়তো থাকবো না, নিজের জীবনে আমি করে দেবো। যে কেন হবে না? ক্রিমিনালরা কেন এখনো ঘুরে ঘুরে বেড়াবে? কেন ছাড়া পাবে ওরা? সে দাবি করুন, কিন্তু সেটার জন্য আমি চালে বেঁচে লাভ কি, এসব কথা বলবেন না। না, এমনই তো হচ্ছে। ওইটাই তো চাইছে। হ্যাঁ, ওরা চাই যে মানে মেয়ে গেছে এখনো অবধি হুমকি হচ্ছে। এদেরকে বাইরে আসছে যে মেরে দেবো, টার্গেট। তুই টার্গেট হয়ে যাচ্ছিস, তোর ফ্যামিলি টার্গেট। আমার আর কেউ নেই তো, খালি আমাদের ফয়সালা ভাইয়া। আর তো কেউ নেই আমাদের ফ্যামিলিতে। কন্যা ছাড়া কেউ তো আর আনন্দ জিনিস কেউ ছিল না। এটা ঠিক, শূন্য করে দিয়েছে, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে ধরুন এখন তো আমি তো শুনতে পাই স্লোগান উঠছে, অভয়া থেকে তামান্না, লাখো লাখো মায়ের কান্না। এটা তো হচ্ছে অভয়া তাকে এইভাবে মেরেছে, তামান্না শিশু বাচ্চা তাকে এইভাবে মারলো। মানে এইটুকু বাচ্চাকে মারতে পারে? মানে এসব ছবি দেখে তো অবাক হয়ে গেছি। আমি চাই ব্লক সভাপতিকে জেরা করা হোক। ব্লক সভাপতি কোথায় আছে? ওনাকে খুঁজে পুলিশ বার করুক, পুলিশ ওনাকে খুঁজে বার করুক, পুলিশ ফোন চেক করে হোক, যে যা খুশি করে হোক বার করুক। ওদের বাড়ির যে বাকিরা আছে, পটলের ছেলে সাবির, গাজলুর রহমান, ওরা সব ওদের ফ্যামিলিতে সব আশেপাশে বাড়িতে থাকছে। আপনার 24 জনের দেওয়া নাম, তাদের সবাইকে গ্রেপ্তার করে জেলে না রাখলেও সবাইকে ডেকে জেরা করে ওই যে গাওলকে তুলেছে, তো গাওল জানে সব কে কোথায় থাকে, গাওল জানে কোথায় থাকে। তা গাওলকে কি করছে নিয়ে? গাওলকে নিয়ে পুজো করছে, গাওলকে নিয়ে কি করছে? মানে ধূপ ধুনো দিয়ে ওকে পুজো হচ্ছে, ওকে নিয়ে জামাই আদর খাওয়ানো হচ্ছে। কি করছে গাওলকে নিয়ে? এখন পর্যন্ত গাওল তো 3 দিন হয়ে গেছে অ্যারেস্ট হওয়া, তো গাওলকে নিয়ে কি করছে? এখন পর্যন্ত তো গ্রামে নিয়ে আসলি, কোথায় বুম আছে দেখা? তামান্নাকে মেরেছিস, চলে আসছে গামছায় এমন করে ঝুলানো আছে গলা দিয়ে, গাওলের গামছায় গলা দিয়ে এমন করে ঝোলাচ্ছে, মার মার মার। তাকে নিয়ে কি করছে? তাকে নিয়ে এখন পর্যন্ত কেন জেরা করা হচ্ছে না? জেরা করলে পুলিশ বলে আমরা সব পারি, আমাদের কাছে কেউ কিছু তোরা লুকাতে পারবি না। তো গাওল লুকিয়ে ফেলছে, তা পুলিশ কেমন করে গাওলকে জেরা করছে? তাই গাওল কিছু বলতে, মানে গাওলের মুখ থেকে কিছু বার হচ্ছে না। কি করে জেরা করছে? আর কি পুলিশের তো ক্ষমতা আছে যে ওর মুখে থেকে বার করা, সত্যি কথা বার করা, কোথায় আছে এগুলো জানা। আর ওদের তো কর্তব্য এটা করা, কর্তব্য তো পুলিশের কর্তব্য। আমি পুলিশের কর্তব্যের বাইরে কিছু বলছি না, পুলিশের কর্তব্য যেগুলো সেগুলো করুন, একদম ঠিক, সেগুলো করুন। আমার স্বাধীন দেশে আমার মা স্বাধীনভাবে বাঁচতে পারলো না। আমার মাকে এইটুকু মা, আমার বৌমার আঘাতে মারা গেল আমার মা। আমি আমার মায়ের চোখের সামনে, আমার বাড়ি এই ভেতরে জঙ্গলের ভেতরে, যে মা আমার বাড়িতে এসে দেখুন আপনি কোথায়, আমার বাড়ি কোন জঙ্গলে, যদি কেউ খুঁজে পাবে না, সেখানে ভেতরে এসে মেরে যাচ্ছে আমার সোনাকে। আমার ফুরফুরি সোনা, আমার প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়ায় আমার সোনা। আমি চাই বিচার, আমি চাই আজীবন ওদের সাজা ফাঁসি।
ওদের বডি পচে পচে হবে, আমি বুড়ি হয়ে যাব, আমি বেঁচে থাকবো বুড়ি মা হয়ে আমি দেখবো আমার তামান্নার খুনিরা। আজ পুলিশ আইন প্রশাসন এমন শাস্তি দিয়েছে ওদের আজীবন, ওরা দুনিয়া তামান্নাকে দুনিয়া থেকে সরে ওরা দুনিয়ার মুখ আর দেখতে পাচ্ছে না। আমি চাই ওদের ফাঁসি, ওদের আজীবন কারাদণ্ড, এগুলো আমি চাই। আমি মোলান্দি কোনো বাচ্চা যেন আতঙ্কে না থাকে। স্যাররা এসেছে বলছে আমাদের আসতে ভয় লাগছে, আমরা আসতে দরজা খুলি ভয় পাই, আমরা মোলান্দিতে ঢুকতে ওনারা ভয় পায়। এমনই ক্রিমিনাল মোলান্দিতে তৈরি হয়েছে, মোলান্দি ঢুকতে ভয় পাই। আমি ওইগুলো সব আমি চাই ওগুলো সব হয়ে যাক। আপনাকে আমি বলছি আপনি দেখুন কি করে ওদের আজীবন কারাদণ্ড হয়, ওদের ফাঁসি হয়। গাওলের কালো শাড়িগুলো ওদের সব ফাঁসি চাই, আমি ফাঁসি দেন। ফকরের ছেলে রাজা সে মানে একটু যে বিদ্যা কারণে চলে আসছে মারতে, ছোট্ট আমার ছোট্ট ফুটফুটি মেয়েকে মেরে দিতে একবারও ভাবছে না, একবারও ভাবলো না। হুমকি আসছে যে তুই টার্গেট, তোকে আমি মেরে দিই তবে ঢুকবো, আর তোর যারা আছে তাদেরকেও মেরে দেবো। আমাদের আর কারো হারানোর ভয় নেই, তামান্নার মা আব্বুর তো হারানোর ভয় নেই, আর কারো হারানোর ভয় নেই। যে চলে গেছে এইটুকু নিয়ে চলে গেছে, তাকে বাঁচতে দেওয়া হলো না, তো আমরা বেঁচে থেকে কি করব? তোরা মারবি কোথায়? প্রশাসন এগুলো কিন্তু আমি প্রশাসনকে জানিয়েছি, এগুলো জানিয়েছি প্রশাসনকে, আমি বলেছি আমি যে আমাদের এইরকম হুমকি আসছে, ফোনে লিখে পাঠিয়ে দিচ্ছে যে মেরে দেবো, তোকে আগে মারবো, এমন তোর নিকে আমার বরের জন্য আমার স্বামীর জন্য বলছে মেরে দেবো। এগুলো কিন্তু ওরা বলে দিচ্ছে, ফোনে লিখেও ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। প্রশাসনকে এগুলো বলা হয়েছে, প্রশাসন তারপরেও কর্তব্য পালন ঠিকঠাক করছে না। গাওলকে ধরার পরে আর মানে ওদের আরই নেই, গাওলকে ভালোভাবে রেখে দিয়েছে, আর মানে ওদের দায়িত্ব শেষ হয়ে গেছে, ওদের আর দায়িত্ব নেই। এখন তো 5 জনকে ধরেছে বোধহয়, 9 জনকে, 15 জনকে ধরে, এখনো 15 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে। গাজলুর রহমান নিয়ে সাইবুল, গাওলের ছেলে সাইবুল, গাজলুর রহমান আর গাওল মানে এক থালায় খাওয়া যেটা বলে না, ও এমনই। হ্যাঁ, তো সেই একজনকে যাই হোক বলার পরে ধরেছে, গাজলুর রহমানকে বাইরে রেখেছে, তুই ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা কর, তুই টাকা দিয়ে আরো বোম বাঁধ, বেঁধে মার, যত ভয় দেখা মোলান্দিতে যে আছে তাদেরকে আবার মার। গাজলুর রহমানকে বাইরে রেখে দিয়েছে, সে মানে আতঙ্কা হয়ে আছে। জিয়ারুল, হাফিজুল, আনিসুর, রাজা, ফকর, সাবির, এরা সব ঘুরে মানে মিলন, এরা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য আমার আতঙ্কা যাচ্ছে না, এই জন্যই যাচ্ছে না। আমি রীতিমতো ভয়ে আছি। তোদের যে মাথা তাকে আগে নেবো, একবারে শেষ করে আপনাকে একটা কথা বলি, আমরা আমাদের বামফ্রন্টের আমাদের রাজ্যের চেয়ারম্যান, আর এই যে দেখছেন সব বামপন্থী দলের নেতা, আপনাকে কথা আমরা বলতে পারি, আপনার এবং আপনার স্বামী মা বাবার যে লড়াই, আমরাও সে লড়াইয়ে আছি, রাজ্য জুড়ে লড়াই আমরা চালাবো একদম। উনি আমাদের চেয়ারম্যান, উনি বলেছেন এ লড়াই গোটা বামফ্রন্ট রাজ্য জুড়ে লড়াই চালাচ্ছে, চলবে আরো জোরদার। আগের দিন আপনি তো যেতে পারলেন না, অজ্ঞান হয়ে গেছিলেন সকালবেলা, 25,000 লোক হয়েছিল লেভেল ক্রসিং এর ওখানে, আমরা মিটিং করেছিলাম, শরীর খুব খারাপ ছিল। এখনো রাত জাগছে ওখানে ছাত্র যুবরা, 100 জন কালকে সারা রাত জেগেছে ওরা, এখনো জেগে আছে। কালকে আমরা কলকাতায় আন্দোলন করে এসেছি, আমার প্রচুর মানুষ আছে, এই শুধু 25,000 না, গোটা রাজ্যের মানুষ, বিভিন্ন জেলাতে এটা নিয়ে চলছে, বিভিন্ন সবাই মিলে আঙুল তুলছে। এটা হতে পারে সভ্য সমাজ, এটা হতে পারে? ফলে আপনি ভয় পাচ্ছেন ঠিকই গ্রামের মধ্যে পরিস্থিতির কারণে, কিন্তু এখন আর আপনি একা নন, এটা জানবেন। তামান্নার মতন একজন মেয়েকে খুন করেছে, এটা সবাইকে নাড়িয়ে দিয়েছে যে রাজ্যে কি হতে পারে, বলে সেজন্য এটা বলছেন। তো কিন্তু আপনি তো বেরোতে পারছেন না, এখন বাইরে বেরোলে বুঝতে পারতেন মানুষ কি বলছে। রাজ্যের সব জেলাতেই এই কম বেশি তামান্নার ব্যাপার নিয়ে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, পথসভা হয়েছে।
সেখান থেকেই স্লোগানটা বেরিয়ে এসছে, অভয়া থেকে তামান্না, লাখো লক্ষ মানুষের কান্না, সেখান থেকে বেরিয়ে এসছে। কালকে আমাদের আরএসপির কলকাতায় বামফ্রন্টের বিরাট মিটিং হয়েছে তামান্নার জন্য। শিয়ালদা ধর্মঘট হয়েছিল, সবাই পাশে আছে, গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে এটা নিয়ে চলছে। চলবে না, এই প্রতিবাদী মানুষের লড়াই চলবে। হ্যাঁ, আপনি চলবে। একা নন, আমরা সবাই এই আছি। দুর্নীতি আপনার পাশে আছে। সরাতেই হবে, সরাতেই হবে। এই দুর্নীতি চলবে না। আর শোনেন, এই কোনো- 9 জন গ্রেপ্তার হতো না। আপনার যে অবস্থান, ওনার যে অবস্থান, আর বাইরে আমরা যে সাহায্য চোরালো করলাম এখানকার মানুষ, এইটা না হলে এই 9 জন গ্রেপ্তার হতো না, এটা জানবেন। অন্য অনেক ঘটনার মতন চেপে দিত। আমরা এর আগে বুঝলেন? এর আগে নজন। পলাশিতে বাকি রাস্তা 15 জনকে অবরোধ করেছি আরএসপির হয়ে। আরএসপির নেতারা যত ছিল আমরা পলাশিতে রাস্তা অবরোধ করেছি মোটামুটি 15 ঘন্টা, NH-34 হাইওয়ে। যতক্ষণ আপনারা শক্ত থাকবেন, যতক্ষণ আপনারা শক্ত থাকবেন, এরকম শক্ত থাকতে হবে। 15 জন হবে, দেখুন আপনি। আপনি যে বলছেন না পানি নেবো না, থাকবো রাস্তায়, এটা করুন। এই যতক্ষণ আপনি এই দৃঢ়তা দেখাবেন, ততক্ষণ ওরা বাধ্য হবে। শুধু একটা কথা বলি, আমরা মনে করি যে কানাইলালের মা, ক্ষুদিরামের মা, তমান্নার মা এক। হার মানলে চলবে না, আমরা সবাই আপনাদের পাশে আছি। লড়ে যেতে হবে। কত তমন্না হয় আমরা দেখব। এই পাপ আমরা বিদায় করে ছাড়বো। হ্যাঁ, পাপ বিদায় করে ছাড়বো। আর কোনো তামান্নাকে, আর কোনো কাউকে আর হারাতে দেওয়া যাবে না। একটু বড় হবে, ছোট আছে তামান্নাকে বোম মেরেছে, বড় হবে তখন তামান্না সবার নজরে পড়ে যাবে, তখন আবার মেরে দেবে। এটাই তো শুরু করেছে। এটাই শুরু করেছে। আপনার আমাদের থেকে অনেক দূরে একটা দেশ আছে, সেটা আমরা বলি প্যালেস্টাইন, আমরা বলি গাজাতে। সেখানে পরিকল্পনা করে শিশুদের মারা হচ্ছে, আর সন্তান সম্ভবা মাকে মারা হচ্ছে, মানুষকে শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, মানে শিশুটা জন্মাতে দেওয়া হবে না, শিশুটা বাড়তে দেওয়া হবে না। শিশুদের এই বাংলাতে ওটাই করেছে, শিশুদেরকে বাড়তে দেওয়া যাবে না, বাড়তে দেওয়া যাবে না। হ্যাঁ, ফলে এটা একটা হচ্ছে কি বলবো, মানুষের ন্যায় বিচার যেটা, ইনসাফের ব্যাপার যেটা, সেটার ধারে কাছে চলছে না। ধরুন এই 24 জনের নাম দিয়েছেন, যখন মানে শহীদ হয়ে যাওয়া মানে কন্যা তামান্নার মা বলছে এই 24 জনের নাম, তো 24 জনকে তো নিয়ে মানে সবাইকে যদি গ্রেপ্তারও না করতো, জিজ্ঞাসাবাদ করতে পারতো। তা জিজ্ঞাসাবাদ করেনি, না করেনি, জিজ্ঞাসাবাদ করেনি। তারপর তাদের মধ্যে যেগুলো মানে পাষণ্ড, সেগুলোকে গ্রেপ্তার করা উচিত। আপনি যাদের নাম বারবার বলছেন। হ্যাঁ, শুধু তাই না, আপনাদের যে মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিয়েছে, তার পেছনে কোনো কারণ থাকতেই পারে। এটা দূর না করলে তো আমি সত্যি সত্যি একদিন হার্ট ফেল করবো। এই আতঙ্কায়, এই ভয়ে তো হার্ট ফেল করবো। এই আতঙ্কায় কতদিন চলবো? রাত্রিবেলা ঘুমোতে না পারলে পর মানে জেগে থাকতে হলে পর তো মানুষ বাঁচে না। এমনই আতঙ্কা, পুলিশকে এখানে বসে রেখেছি, আমি এখানে জানালা দিয়ে দেখছি আছেন কি না। এমনই অবস্থা আমার, আমি পুলিশকে এখানে বসে রেখে জানালা দিয়ে এদিক দিয়ে দেখছি পুলিশ বসে আছে কি না, ঘুমাচ্ছি, আবার একটুবারে এমন করে দেখছি পুলিশ আছে কি না, আমার বারান্দায় বসে আছে কি না। এমনই আতঙ্কায় আমাকে থাকতে হচ্ছে, এমনই আতঙ্কায়। এই আতঙ্কায় কতদিন চলবে, কতদিন থাকবো এমন আতঙ্কায়? এটা সম্ভব না। এটা মানুষ তো না, ঘুমটা না হলে পর, না ঘুমোতে পারলে মানুষ তো বাঁচেও না। না ওই তো ঠিকই তো। মানুষ বাঁচেও না। যাই হোক, এটা আমরা বলতে পারি, আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এর মানে তীব্র ঘৃণা প্রকাশ করছি, যে ঘটনা ঘটেছে নিন্দা করছি, এবং যারা এর জন্য দায়ী সেই সব পাষণ্ড মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, অমানুষ। এই অমানুষকে ধরতেই হবে, গ্রেপ্তার করতে হবে,
শাস্তি দিতে হবে, একদম এই দাবি আমাদের করতেই হবে। হ্যাঁ রাজ্য জুড়ে এই দাবিতে আমাদের লড়াই চলছে। আমি তো এই কথা আর চলতেই থাকবে। কখনোই মনে করি না মানুষের মতো দেখতে হলে সবাই মানুষ হয়। মানুষ হয়, হ্যাঁ মানুষ নয়, মানুষ কি করে একটা শিশুর প্রাণ নেবে? মানুষ হলে পর তামান্নাকে মারতে পারবে। হ্যাঁ মানুষ হলে কি করে নেবে শিশুর প্রাণ? ফুটফুটে বাচ্চা।